ক্রিকেট কি স্রেফ ১১ জন খেলোয়াড়ের মাঠের লড়াই, নাকি পর্দার আড়ালে চলা শক্তিশালী দেশগুলোর আধিপত্যের হাতিয়ার? আজ আমরা এমন একজন মানুষের গল্প বলবো, যার কাটার আর স্লোয়ারে একসময় বিশ্ব ক্রিকেটের তাবড় তাবড় ব্যাটাররা দিশেহারা হয়ে পড়তেন। সাতক্ষীরা থেকে উঠে আসা সেই সাধারণ ছেলেটি, যাকে আমরা চিনি দ্য ফিজ বা মোস্তাফিজুর রহমান নামে। ২০২৬ সাল বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য এক অদ্ভুত যন্ত্রণার বছর। যে মানুষটির আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হওয়াটা ছিল গর্বের, সেই মানুষটি আজ রাজনৈতিক দাবার গুটি হয়ে মাঠের বাইরে। কিন্তু বাঘ কি কখনো হার মানে? আইপিএলের দরজা বন্ধ হলেও মোস্তাফিজের জন্য আজ রাজকীয় লালগালিচা বিছিয়ে রেখেছে পাকিস্তান সুপার লিগ। গল্পটা শুরু হয়েছিল ২০১৫ সালে, ঘরের মাঠে ভারতের বিপক্ষে সেই ঐতিহাসিক সিরিজ। রোহিত শর্মা থেকে মহেন্দ্র সিং ধোনি সবার বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন এক তরুণ বাঁহাতি পেসার। সেই থেকে শুরু। এরপর ২০১৬ আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদকে শিরোপা জেতানো এবং আইপিএল ইতিহাসের প্রথম বিদেশি হিসেবে ইমার্জিং প্লেয়ার হওয়া। মোস্তাফিজ তখন বিশ্ব ক্রিকেটের এক বিস্ময়। মাঝে ইনজুরি আর ফর্মের কারণে কিছুটা ছন্দপতন হলেও ২০২৪ আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি আবারও প্রমাণ করেন কেন তিনি সেরা। মহেন্দ্র সিং ধোনির অধীনে মোস্তাফিজের সেই পুনরুত্থান বিশ্বজুড়ে তার ডিমান্ড কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল, যার প্রতিফলন আমরা দেখতে পাই ২০২৬-এর আইপিএল মেগা নিলামে। ২০২৫ সালের ডিসেম্বরের সেই নিলাম, কলকাতা নাইট রাইডার্স বা কেকেআর যখন ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে কিনল, তখন মনে হয়েছিল মোস্তাফিজের ক্যারিয়ারের সেরা সময় আসতে যাচ্ছে। এটি ছিল কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য আইপিএল ইতিহাসের সর্বোচ্চ মূল্য। কিন্তু খুশির আমেজ কাটতে না কাটতেই শুরু হলো কালো মেঘের ঘনঘটা। ভারত ও বাংলাদেশের মধ্যেকার সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা আর কূটনৈতিক টানাপোড়েনের আঁচ এসে পড়ল ক্রিকেটের সবুজ ঘাসে। ৩ জানুয়ারি ২০২৬ বিসিসিআইয়ের সরাসরি নির্দেশে কেকেআর ঘোষণা করল তারা মোস্তাফিজকে রিলিজ দিচ্ছে। কোনো ইনজুরি নয়, কোনো ফর্মের ঘাটতি নয়, মোস্তাফিজকে বাদ দেওয়া হল স্রেফ তার জাতীয়তার কারণে। ক্রিকেটের সাথে রাজনৈতিক এমন নগ্ন সংমিশ্রণ আগে কখনো দেখেনি বিশ্ববাসী। শশী থারুরের মতো ব্যক্তিত্বরাও এই ঘটনার তীব্র নিন্দা জানালেন, কিন্তু তাতে মোস্তাফিজের প্রতি হওয়া অবিচার মোছেনি। মোস্তাফিজকে বাদ দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি কঠোর অবস্থানে যায়। তারা পরিষ্কার জানিয়ে দেয়, খেলোয়াড়দের সম্মান যেখানে নেই সেখানে খেলার প্রশ্নই আসে না। মোস্তাফিজের এনওসি বাতিল করা হয়। কিন্তু পরিস্থিতির চরম অবনতি ঘটে যখন ২০২৬ টি-20 বিশ্বকাপের ভেন্যু নিয়ে বিরোধ বাড়ে। নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ দল ভারতে খেলতে অস্বীকৃতি জানালে আইসিসি এক চরম বিতর্কিত সিদ্ধান্ত নেয়। বিশ্বকাপের মূল পর্ব থেকে বাংলাদেশকে বাদ দিয়ে সেখানে স্কটল্যান্ডকে জায়গা দেওয়া হয়। দেশের কোটি কোটি ক্রিকেট ভক্তের স্বপ্ন, খেলোয়াড়দের বছরের পর বছর করা পরিশ্রম, সবই যেন রাজনীতির আগুনের বলি হল। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটি ছিল সবচেয়ে বড় ধাক্কা। কথায় আছে, একদিকের দরজা বন্ধ হলে সৃষ্টিকর্তা অন্যদিকের হাজারটা দরজা খুলে দেন। মোস্তাফিজের জন্য সেই দরজাটি হল পাকিস্তান সুপার লিগ বা পিএসএল। দীর্ঘ ৮ বছর পর মোস্তাফিজ ফিরছেন সেই লিগে যেখানে তিনি ২০১৮ সালে লাহোর কালান্দার্সের হয়ে শেষবার খেলেছিলেন। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে মোস্তাফিজের যে ফর্ম এবং ডিমান্ড, তাতে পিএসএল ড্রাফটে তার নাম আসার আগেই ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে হুড়ুহুগি লেগে গেছে। বাজার বিশ্লেষণ বলছে, মোস্তাফিজের এবারের চুক্তিমূল্য বাংলাদেশি টাকায় ১৫ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। লাহোর কালান্দার্স, করাচি কিংস বা পেশোয়ার জালমি সব দলই চাচ্ছে তাদের ডেথ ওভারের দায়িত্ব মোস্তাফিজের হাতে তুলে দিতে। আইপিএল তাকে বর্জন করলেও পিএসএল তাকে রাজকীয় সম্মানে বরণ করে নিতে প্রস্তুত। মোস্তাফিজুর রহমান শুধু একজন ক্রিকেটার নন, তিনি এখন একটি সংগ্রামের প্রতীক। যে সংগ্রাম রাজনীতির বিরুদ্ধে, যে সংগ্রাম বৈষম্যের বিরুদ্ধে। পাকিস্তানের মাটিতে গতির ঝড়ে মোস্তাফিজ যখন ব্যাটারদের স্টাম্প উপড়ে ফেলবেন, তখন সেটি হবে সেই অপশক্তির প্রতি এক নীরব জবাব যারা তাকে দাবিয়ে রাখতে চেয়েছিল। রাজনীতি আসবে যাবে, কিন্তু মোস্তাফিজের মতো প্রতিভা যুগে যুগে আসে না। আমরা বিশ্বাস করি ২০২৬-এর পিএসএল হবে মোস্তাফিজের ক্যারিয়ারের নতুন এক উচ্চতা। তিনি আবারও প্রমাণ করবেন, বাঘকে খাঁচায় বন্দী করা গেলেও তার গর্জন থামানো অসম্ভব। আপনার কি মনে হয়, মোস্তাফিজের সাথে যা হয়েছে তা কি ক্রিকেটের স্পিরিটকে নষ্ট করেনি? পিএসএলে মোস্তাফিজ কি পারবেন আবারও বিশ্বসেরা হতে? আপনাদের মতামত কমেন্টে জানান। আমাদের আজকের এই বিশেষ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।